এটা তো আপনিও নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন আর সেখানকার সরকারের পতন হয়েছে। কিন্তু তারপর বাংলাদেশের অবস্থা কি, সেখানে কি পরিবর্তন করা হচ্ছে এবং কিভাবে বাংলাদেশের এই অবস্থা ভারতকে প্রভাবিত করবে, আসলে পুরো সত্যিটা কি, আজকের এই ভিডিওতে আমরা সব জানতে পারবো। ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, বাংলাদেশের যখন থেকে সরকারের পতন হয়েছে তারপর থেকে সেখানে কি হচ্ছে এবং কি ঘটছে কেউ কিছুই বুঝতে পারছে না। সেখানকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন ধরে তিস্তা জল বন্টন চুক্তি নিয়ে মত পার্থক্য নিরসর ভারতের সঙ্গে উপায় নিয়ে কাজ করবে, কারণ বছরের পর বছর এই বিষয়টি স্থগিত করে কারো কোনো উপকার হবে না। এটাই না, এটাও স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে জল বন্টন করা উচিত, আন্তর্জাতিক মানের সমস্যা সেই অনুযায়ী প্রতিফলিত হওয়া উচিত এবং এই ব্যাপারে জোর দিয়েছেন বাংলাদেশের মতো নিচু উপকূলীয় অঞ্চল দেওয়া দেশগুলোর সুনির্দিষ্ট অধিকার রয়েছে যা এখানে নিজের জায়গাটা ধরে রাখতে চান। উনি এখানে স্পষ্টভাবে বলেছেন এই বিষয়টির সমাধান করতে হলে কিছু না কিছু তো করতে হবে, কারণ কিছু না করলে কারো উপকার হবে না। যদি আমি খুশি হতে অনিচ্ছুক, কিন্তু যদি আমি জানতাম কত জল পাবো তাহলে এটা ভালো হতো। বন্ধুরা, শুনে আপনি অবাক হবেন, কিন্তু ইউনুস এই বক্তব্য এমন এক সময় দিয়েছেন যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জল সম্পদের বিষয়টি গুরুত্বপূর্ণ। সৈয়দা রিজওয়ানা হাসান কিছুদিন আগে পিটিআইকে জানান সরকার তিস্তার জল ভারতের সাথে বিভাজন চুক্তির আলোচনা করতে চান। দ্বিতীয়বার এই বিষয়ে জনগণ দৃষ্টি আকর্ষণ করতে চাই আর বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী অনুষ্ঠিত হচ্ছে এবং একই সাথে সম্পর্কিত ইউনুস এ বিষয়ে ঢাকা থেকে রিপোর্ট করেছেন। বলা হয় চুক্তি স্বাক্ষর না হলে ততদিনে আমরা এ ধরনের সংকট মোকাবেলা করতে পারবো। তিনি বলেন যখন ভারতের হাই কমিশনার আমার সাথে দেখা করতে এসেছিল আমি তাকে বললাম যে আমরা বন্যার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করি যাতে ভালোভাবে পরিচালনা করা যায়। দুই দেশের মধ্যে এই ধরনের কথাবার্তার জন্য এখানে কোনো সন্ধির প্রয়োজন নেই, সামান্য বুদ্ধি দরকার। আমরা মানবিক ভিত্তিতে একসাথে এটি ভালোভাবে কাজ করতে পারি এবং এই সমস্ত সমস্যার সমাধান করা যেতে পারে। আমরা যদি বিবাদে ব্যস্ত থাকি তাহলে সাধারণ মানুষের কথা কেউ ভাববে না, কিন্তু সমাধানের চিন্তা করলে সাধারণ মানুষের সমস্যা কমে যাবে এবং এই সময় বাংলাদেশের মানুষ এটাই চায় যে কোনো উপায়ে তাদের সংকট নিরসন করা যায়। বন্ধুরা, বাংলাদেশ ও এর আশপাশে ভারতীয় অঞ্চলে বন্যার কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং লক্ষাধিক মানুষকে ঘর ছাড়তে হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের সংখ্যা প্রায় 30 লাখেরও বেশি বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের মধ্যে সম্প্রীতি গঠিত অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে যা মোকাবেলা করা এত সহজ নয়, কারণ বাংলাদেশ আগে থেকেই অনেক সমস্যার মধ্যে আছে। আর্থিক পরিস্থিতি, জনবিক্ষোভ এবং এখন অনেক সমস্যার সাথে লড়াই করছে বন্যার বিপর্যয়। এসবই সেখানকার অন্তর্বর্তী সরকারের জন্য সমস্যা তৈরি করছে, যেখানে ভারত বাংলাদেশ থেকে প্রাপ্ত প্রতিবেদনকে ভুল বলে আখ্যায়িত করেছে, যাতে বলা হচ্ছে বাংলাদেশে যে বাঁধ এসেছে তা ঠিক এভাবে আসেনি। ত্রিপুরায় গোমতী নদীর ওপর যে বাঁধ খুলে দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে গেছে। বাংলাদেশ কোনো না কোনোভাবে ভারতকে ক্রমাগত আক্রমণ করছে এবং এখন এখানে যে বান এসেছে তার জন্য ভারতকে দায়ী করছে। এমন পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রক বলেছেন যে দুই দেশের মধ্যে নদীতে বন্যা একটি সাধারণ সমস্যা যা উভয় দেশের মানুষকে প্রভাবিত করে। কোনো একটা দেশ নিজে একা প্রভাবিত হয় না, এজন্যই আমাদের কাউকে নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয়। তবে দুই দেশকে মিলে এই সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে। বন্ধুরা, যদি না জেনে থাকেন তাহলে জানিয়ে রাখি 5ই আগস্টের ঘটনার 3 দিন পর নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে শপথ নেন। এরপর নতুন সরকার ক্ষমতায় আসার পর গত 1 মাস ধরে প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তন এখনো চলছে, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিস্থিতি সামাল দিতে নিয়োজিত রয়েছে, যার কারণে দেশের অর্থনৈতিক খাত সহ অনেক ক্ষেত্রে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের স্থানীয় জনপ্রতিনিধিদের জায়গায় ভক্ত নিয়োগ করা হয়েছে, ব্যাংকিং খাতের সংস্কারে আলাদা কমিশন গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। শুধু তাই নয়, অবৈধভাবে নেওয়া ঋণ নিয়ে দেশের উন্নয়নের স্থানীয় জনপ্রতিনিধিদের স্থলে ভক্ত নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জালিয়াতি করে এবং অবৈধভাবে বিদেশে পাঠানো অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ক্রমাগত পদক্ষেপ নিচ্ছে। এবং শুধু বাংলাদেশ সরকারই নয়, সেখানকার পুলিশ ও সাধারণ মানুষের কাছ থেকে উঠে আবার কাজে ফিরেছে, কারণ দেশের পুরো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যান তখন জনগণের ক্ষোভ ছিল পুলিশ প্রশাসনের উপরেও, যার কারণে বাংলাদেশের পুলিশ ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু এখন এই নতুন অন্তর্বর্তী সরকারের কারণে ওখানকার পুলিশের মধ্যে নতুন উদ্যম এসেছে। এখন নতুন সরকার পুলিশের ড্রেস, লোগো বদলে পুলিশ বাহিনীকে জনবান্ধব করার কথা বলেছে। এদিকে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে হত্যা সহ নানা অভিযোগে মামলা হচ্ছে। শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে যত নোংরা কেলেঙ্কারি হয়েছে তার রহস্য উন্মোচিত হচ্ছে এবং এখন পর্যন্ত অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এর উল্টো সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা বাতিল করা হয়েছে। বাংলাদেশের বিএনপি ও জামায়াত ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। পাশাপাশি চরমপন্থী কর্মকাণ্ডে সাজাপ্রাপ্ত আসামিরা জামিনে মুক্ত হয়েছেন, যার তীব্র সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে এত সহজে মানুষকে মুক্তি দেওয়া ঠিক নয়। বাংলাদেশ সরকার কি চায়, কে সঠিক কে ভুল,
এটা তো ওখানকার জনগণও বুঝতে পারছে না। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন এলাকায় পুলিশ থানার ওপর হামলার ঘটনা দেখা গেছে বলে স্পষ্ট করে বলেছে বাংলাদেশের পুলিশ সংগঠন। স্পষ্টভাবে বলেছে এই সময়ে দেশের 628টির মধ্যে অন্তত 450টি পুলিশ থানায় হামলা শুরু হয়েছে। এরপর কর্মস্থলের নিরাপত্তার পর পুলিশ সদস্যরা হত্যা মামলার বিচার ও ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবির সমর্থনে পুলিশ সৈন্যরা ধর্মঘট শুরু করে। যখন বাংলাদেশ পুলিশ ধর্মঘট করে এরপর সেখানে পরিস্থিতি আরো খারাপ হয়। বাংলাদেশের এই খারাপ অবস্থার মধ্যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা শুরু করেন এবং একই সাথে একটি সময়সীমা নির্ধারণ করে। বলা হয়েছিল যদি 15ই আগস্টের মধ্যে ওইসব মানুষ কাজে না গেলে ধরে নেওয়া হবে তিনি আর চাকরি করতে আগ্রহী নন। বাংলাদেশ পুলিশ চিন্তিত হয়ে পড়ে। 11ই আগস্ট পুলিশ তাদের ধর্মঘট প্রত্যাহার করে। পুলিশ বাহিনী তারা তাদের কাজে ফিরে আসেন। স্পষ্টভাবে পুলিশের দিক থেকে বলা হয়েছে যে সব ক্ষতির জন্য ক্ষতিপূরণের পরে অবস্থা এবং কার্যকারিতা সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার জন্য এখনো কিছু সময় লাগবে। কিন্তু এখানে সবচেয়ে বড় জিনিস এটি যে শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে বিচার ব্যবস্থায় পরিবর্তনের কারণে অনেক মামলার সিদ্ধান্ত উল্টে গেছে। বন্ধুরা, আপনি এই সম্পর্কে কি মনে করেন? এই বাংলাদেশের নতুন সরকার কিছু বদলাতে পারবে? আপনার জবাব অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। অনুগ্রহ করে চ্যানেলটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।